বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর নিফাক পরিহারের উপায় সম্পর্কে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমরা নিফাক সম্পর্কে কথা বলবো। যে নিফাক পরিহারের উপায় হলো যে কথা বলার সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। 2 নম্বর হলো কাউকে কথা দিলে তা রক্ষা করবে। 3 নম্বর হলো আমানত রক্ষা করবে, যেমন কারো কাছে কোনো জিনিস বা সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দিবে। কারোর সাথে কথা দিলে তা রক্ষা করবে, এছাড়া রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। কাজ হলো শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে মুনাফিকদের নিদর্শনগুলো লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। নিফাকের কুফল পরিণতি সম্পর্কে 10টি বাক্য লিখে শিক্ষককে দেখাবে। এই ছিল তোমাদের এটা হোমওয়ার্ক। এখন আমরা পার্ট 3 তে আসবো। পার্ট 3 টা হলো আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা শব্দের অর্থ হলো সুন্দরতম নামসমূহ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। তাহলে আসমাউল হুসনা কাকে বলে? আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলে। এইটুকু লেখা হয়ে যাবে। আল কোরআনে আল্লাহ তাআলা এর বহু সংখ্যক গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত হলো 99টি নাম, যেমন আলিম, খবীর, রাজ্জাক, গফফার, রাহিম, রহমান ইত্যাদি। গুরুত্ব তাৎপর্য। আল আসমাউল হুসনার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। এই নামগুলো তার পরিচয় এবং ক্ষমতার প্রকাশ ঘটায়। এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গুণ ও বৈশিষ্ট্য জানতে পারি, ফলে তার আদেশ নিষেধ পালন করতে সহজ হয়। এই নামগুলোর দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি। এসব নামে ডাকলে তিনি খুশি হন। এসব নাম ধরে আমরা মুনাজাত করতে পারি। তিনি স্বয়ং বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল লাযিনা ইয়ালহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। অর্থ হলো, আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সে সকল নাম দ্বারাই ডাকো। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো, অচিরেই তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। সূরা আল আরাফ আয়াত হলো 180। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদের উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা এসব গুণ অর্জনের জন্য মানুষ তার জীবনে চর্চা করলে সে সচ্চরিত্রবান হয়, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। আল কোরআনে বলা হয়েছে, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতান। অর্থ হলো, আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর। সূরা আল বাকারা আয়াত হলো 138। আল্লাহর রং হলো আল্লাহর দ্বীন ও তার গুণাবলী, আর সর্বোত্তম গুণাবলী তো আল্লাহরই। সুতরাং আল্লাহর গুণাবলী অনুসরণ করলে উত্তম চরিত্রবান হওয়া সম্ভব। নিম্নে বর্ণিত আলোচনায় আমরা আল্লাহ তাআলার কতিপয় গুণের সাথে পরিচিত হব। আল গফফারুন। গফফার শব্দের অর্থ হলো ক্ষমাশীল। আল্লাহ গফফারুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ তাআলার
ক্ষমা পরিসীম, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। তিনি বলেন ওয়া ইন্না লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। অর্থ, আমি অবশ্যই অতি ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, সৎ পথে অবিচল থাকে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন, কিন্তু অনেক মানুষই অহংকার মূর্খতাবশত আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিনি তৎক্ষণাৎ তাকে শান্তি দেন না, বরং সুযোগ দেন। তাকে শাস্তি দেন না, বরং সুযোগ দেন। বান্দা যদি তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং তওবা করে, তবে তিনি মাফ করে দেন। বড় বড় পাপী যদি তওবা করে, তাহলে তিনি ক্ষমা করেন। তার ক্ষমা তুলনাবিহীন। আমরা জানা অজানা অনেক গুনাহ করে ফেলি, তাই সবসময় আমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইব। তিনি অতি ক্ষমাশীল, তিনি আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ সামাদুন। সামাদুন শব্দের অর্থ অমুখাপেক্ষী। আল্লাহ সামাদুন অর্থ আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ। আল কোরআনে তিনি বলেছেন আল্লাহুস সামাদ, অর্থ আল্লাহ অমুখাপেক্ষী। সূরা আল ইখলাস আয়াত হলো 2। আল্লাহ তাআলা খালিক ও সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত সবকিছু মাখলুক বা সৃষ্টি। সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। জন্ম, মৃত্যু, বেড়ে ওঠা সবকিছুর জন্য সকল সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতের মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সকল প্রয়োজন চাহিদার ঊর্ধ্বে। সব প্রকার লাভ, লোকসান, ক্ষয়ক্ষতি, দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত বা পবিত্র। বিশ্বজগতের সৃষ্টিতে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি। সৃষ্টি জগৎ পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য তার কোনো সাহায্যকারীর দরকার নেই। বড় কথা, বড় বড় সাগর, মহাসাগর, পাহাড় পর্বত তার এক হুকুমেই তৈরি হয়ে যায়। জটিল জটিল সৃষ্টিও তার হও বলার সাথে সাথে অস্তিত্ব লাভ করে। সুতরাং তিনি সাহায্যকারী ব্যতীত মহান স্রষ্টা, তার কোনো কিছুরই প্রয়োজন নেই। এমনকি ইবাদত বন্দেগী প্রশংসাও তিনি মুখাপেক্ষী নন। মানুষের নিজের কল্যাণের জন্য ইবাদত বন্দেগী করা প্রয়োজন। তিনি খাদ্য, পানীয়, নিদ্রা, বিশ্রাম ইত্যাদির ঊর্ধ্বে। তিনি এক কথায় তিনি স্বয়ং সম্পূর্ণ ও অমুখাপেক্ষী একমাত্র সত্তা। আমরা আল্লাহ তাআলার এই গুণটি উপলব্ধি করব, যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাইব, একমাত্র তারই মুখাপেক্ষী হব, তার উপর ভরসা করতে শিখব। আল্লাহ রাউফুন। রাউফুন শব্দের অর্থ হলো দয়াবান, পরম দয়ালু, অতি স্নেহশীল। আল্লাহ রাউফুন অর্থ আল্লাহ অতি দয়াবান, অত্যন্ত স্নেহশীল। আল্লাহ তাআলার দয়া করুণার শেষ নেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতি অত্যন্ত স্নেহশীল। আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া করুণার শেষ নেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন, এরপর তিনি দয়া ও স্নেহের মাধ্যমে আমাদের প্রতিপালন করেন। তিনি মাতা পিতা, আত্মীয় স্বজনের মধ্যে মায়া ভালোবাসা সঞ্চয় করে দেন। তারা আমাদের সেবা দিয়ে বড় করেন। আমরা নাফরমানি করলেও তিনি দুনিয়াতে আমাদের তৎক্ষণাৎ শাস্তি দেন না, বরং করুণাবশত আমাদের সুযোগ দেন। আমরা তওবা করলে তিনি দয়া করেন, দয়া করে আমাদের ক্ষমা করেন, আমাদের রহমত ও বরকত দান করেন। দুনিয়া ও আখিরাতের সব কল্যাণই তার দান। তিনি করুণা ও দয়ার আধার। আমরা আল্লাহ তাআলার এই গুণের চর্চা করব। পরস্পরের প্রতি আমরা দয়াশীল হব, কাউকে আঘাত করব না, বরং স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেব। আল্লাহ হাসিবুন। হাসিবুন শব্দের অর্থ হলো গ্রহণকারী। আল্লাহ হাসিবুন অর্থ আল্লাহ হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয় হিসাব গ্রহণকারী। সূরা আন-নিসা আয়াত হলো ৮৬। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। হাসরের ময়দানে তিনি হবেন একমাত্র বিচারক। আল কোরআনে বর্ণিত আছে
আল্লাহ তাআলা বলছেন যে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার এবং বিচার দিনের মালিক। সূরা আল ফাতিহা আয়াত নম্বর 3। সেদিন তিনি সব মানুষের হাতে আমলনামা প্রদান করবেন। আমলনামার প্রত্যেকের সব কাজের হিসাব লেখা থাকবে, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে কৃত সব ধরনের কাজেরই তিনি হিসাব নেবেন, হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ, অর্থ হচ্ছে যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তাও হিসাব নেবেন। সূরা আল বাকারা আয়াত হলো 284। সবাইকে সেই দিন আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। পাপ পুণ্যের হিসাব না দিয়ে সেদিন কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবারই হিসাব নেবেন। এই জন্য তার হিসাব তিনি হাসিব বা সূক্ষ্ম হিসাব গ্রহণকারী। আমরা আল্লাহ তাআলার এই গুণগুলির তাৎপর্য বুঝবো, তারপর নিজেই নিজ আমলের হিসাব রাখবো। প্রতিদিন রাত্রে ওই দিনের পাপ পুণ্যের হিসাব রাখবো, অতঃপর পাপের জন্য ক্ষমা প্রার্থনা করব। ভবিষ্যতে পাপ আর না করতে চেষ্টা করব। আল্লাহ হচ্ছে মুহাইমিনুন। মুহাইমিনুন শব্দের অর্থ হলো নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, আশ্রয়দাতা। আল্লাহ মুহাইমিনুন অর্থ আল্লাহ আশ্রয়দাতা। আল্লাহ তাআলা হলেন প্রকৃত রক্ষাকর্তা। তিনি একমাত্র সর্বশেষ আশ্রয়স্থল। আল্লাহ তাআলাই আমাদের রক্ষক। তিনি আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন, শয়তানের কুমন্ত্রণা থেকে তিনি হেফাজত করেন, হিংসুক, জাদুকর, ষড়যন্ত্রকারী সকলের অনিষ্ট থেকে রক্ষাকারী একমাত্র তিনি। তার সুরক্ষাই প্রকৃত সুরক্ষা। কেউ তার সুরক্ষা ভেদ করতে পারে না। তিনি যাকে রক্ষা করেন কেউ তার কোনো অনিষ্ট করতে পারে না। সব সময় সকল বিপদে তারই আশ্রয় চাইতে হবে। সূরা আল কোরআন ও হাদিসের বহু স্থানে আমাদের এই শিক্ষা প্রদান করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটই আশ্রয় প্রার্থনা করতে আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করব, তিনি আমাদের রক্ষা করবেন। আমরা বিপদগ্রস্তকে সাহায্য করব, আশ্রয় দেব, ফলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। তোমাদের কাজ থাকবে যে শিক্ষকরা মহান আল্লাহ তাআলার 15টি গুণবাচক নাম অর্থ সহ লিখে একটি তালিকা প্রস্তুত করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। কেমন? আজকের আলোচনায় বন্ধ থাকবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 4 রিসালাত সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।